বায়ুসেনার 10টি বিমান ধ্বংস, পাক বায়ুসেনার 10টি বিমান ধ্বংস, F-16, JF-17 সহ পাক বায়ুসেনার 10টি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি বায়ুসেনা প্রধান AP সিং এর। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, এই বিষয়ে কি জানা যাচ্ছে এবং পাক বায়ুসেনার এখনো পর্যন্ত বেশ কিছু বিমান ধ্বংস করা হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, পেহেলগাঁও ঘটনার পর তাকে কেন্দ্র করে যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাকে কেন্দ্র করে অপারেশন যে সিঁদুর যে শুরু হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতের প্রত্যাঘাত পাকিস্তান কিন্তু সঠিকভাবে তার কমব্যাট করতে সক্ষম হয়নি, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তার কারণ অত্যাধুনিক যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং ডিফেন্স সিস্টেম ভারত ব্যবহার করেছে, তার জেরে প্রায় নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান বাহিনী। সম্প্রতি বায়ুসেনা প্রধান AP সিং খুব ক্যাটাগরিক্যালি বলেছেন যে এখনো পর্যন্ত তাদের হাতে যে প্রমাণ উঠে এসছে তাতে করে প্রায় 10টি বায়ুসেনার মানে পাকিস্তানের বায়ুসেনার JF-16, JF-17 থেকে শুরু করে অ্যাওয়াক্স, একখানা লং ডিস্টেন্সের অ্যাওয়াক্স, সেটাও কিন্তু ধ্বংস করতে সক্ষম হয় ভারতীয় সেনা বা ভারতীয় বিমান বাহিনী। তার কারণ দীর্ঘদিন ধরে সেই সময়তে, অর্থাৎ যে সময়ে অপারেশন সিঁদুর চলছিল, সেই সময়তেও কিন্তু ভারতের ডিফেন্স সিস্টেম মানে প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে শুধুমাত্র যে F-17 বা F-16 বা অ্যাওয়াক্স ধ্বংস হয়েছে তা নয়, মনে রাখতে হবে পাকিস্তানের অন্দরে প্রায় 300 কিলোমিটার ভেতরে ঢুকে সেখানে বায়ুসেনার দুটি বড় বড় ঘাঁটি, সে দুটোকেও কিন্তু ডিস্ট্রয় করা হয়েছিল। সে প্রমাণও কিন্তু দেখানো হয়েছে, স্যাটেলাইট ইমেজ সে সময়তেও দেখানো হয়েছিল। তারপরেও বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে পাকিস্তান যেভাবে তাদেরকে ওই ছাইতে মুখ লুকানোর মতো করে তারা ডিমান্ড করছিল যে তাদের নাকি সেইভাবে প্রত্যাঘাত করতে সক্ষম হয়নি ভারতীয় বাহিনী, তাদের নাকি অত্যাধুনিক যে সমস্ত ফাইটার জেট আছে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়নি ভারতীয় বাহিনী। অতএব এই মিথ্যাচার যত দিন গড়াচ্ছে তত কিন্তু যে সমস্ত রিপোর্ট সামনে উঠে আসছে তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে পাকিস্তান শুধু মার খায়নি, পাকিস্তানের ভেতরে ঢুকে যেভাবে ভারত ধ্বংসলীলা চালিয়ে এসেছে সেটাকে কিন্তু ভারতীয় বায়ুসেনা শুধু নয়, ভারতীয় সেনাবাহিনীর সাফল্য বলা যেতে পারে। এবং আগামী দিনেও এটাই বলা আছে যে যদি এই ধরনের কোনো রকমের যদি অযাচিত কোনো কিছু ঘটাতে চায় পাকিস্তান, তাহলে তাকে কিন্তু আরও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। এবং এই যে পাকিস্তান যুদ্ধ থামাতে বলেছিল, তার কারণ তারা বুঝতে পারছিল যে ভারত ক্রমশ যেভাবে ভেতরে ঢুকে তাদেরকে প্রহার করছে, তাদেরকে ধ্বংস করার এবং সবথেকে বড় পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে যেভাবে ধ্বংস করার দিকে তারা চলছিল, তাতে একটা সময় গিয়ে তাদের কিন্তু আর বাঁচার রাস্তা যে থাকতো না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তাদের কাছে। একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদাস। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। We have struck a large number of their airfields, and we've struck a large number of their installations. Runway, of course, damaged at 2 places. Then 3 of their hangars in 3 different stations have been damaged. And in that hangar, as well as on tarmac, we have signs of one C-130 class of aircraft, one AEWC class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16, because that base happened to be F-16, which would have been under maintenance that time. One long-range strike, which I talked about, more than 300 kilometers, which happens to be
either an AWNC or a SIGINT aircraft. Along with that, 5 fighters, that high-tech fighters of between F-16 and JF-17 class is what our system tells us. We have struck their